90-এর দশকের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল যে কেলেঙ্কারি, তার কেন্দ্রে ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হোয়াইট হাউসের তরুণ ইন্টার্ন মনিকা লিওনস্কি। এই সম্পর্কের সূচনা হয় 1995 সালের দিকে, যখন মাত্র 22 বছর বয়সী মনিকা হোয়াইট হাউসে কাজ শুরু করেন। কাজের সূত্রে প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে তা ব্যক্তিগত অন্তরঙ্গ সম্পর্কে রূপ নেয়। সম্পর্কটি ছিল পারস্পরিক সম্মতিতে, তবে বয়স ও ক্ষমতার বিশাল ব্যবধানের কারণে পরে এটি ক্ষমতার অপব্যবহার হিসেবেও আলোচিত হয়। এই গোপন সম্পর্ক ফাঁস হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনিকার সহকর্মী ও বন্ধু লিন্ডা ট্রিপ। তিনি কৌশলে মনিকার কাছ থেকে সম্পর্কের বিস্তারিত তথ্য বের করে আনেন এবং তাদের ব্যক্তিগত কথোপকথন গোপনে রেকর্ড করতে থাকেন। পরবর্তীতে এই রেকর্ডিংগুলো বিশেষ কৌশলী কেন স্টারের হাতে তুলে দেয়া হয়, যা পুরো কেলেঙ্কারিকে আইনি তদন্তের পর্যায়ে নিয়ে যায়। শুধু কথোপকথনই নয়, মনিকার একটি নীল পোশাক থেকেও ক্লিন্টনের ডিএনএ প্রমাণ পাওয়া যায়, যা তার মিথ্যা অস্বীকারকে ভেঙে দেয়। মনিকার দাবি ছিল প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে ওভাল অফিসে তার 9 বার যৌন সংসর্গ হয়। তার ওই দাবি নিয়ে তোলপাড় শুরু হলে হিলারিকে সঙ্গে নিয়েই এক সংবাদ সম্মেলনে মনিকার সঙ্গে সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেন ক্লিন্টন। প্রথম দিকে ক্লিন্টন জোর দিয়ে বলেছিলেন, আমি ওই নারীর সঙ্গে কোনো যৌন সম্পর্ক রাখিনি, কিন্তু তদন্তের চাপ বাড়তে থাকলে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন যে মনিকার সঙ্গে তার অসঙ্গত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার এই মিথ্যা বক্তব্যই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি করে, কারণ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সম্পর্ক অপরাধ নয়, কিন্তু শপথ নিয়ে মিথ্যা বলা এবং বিচার প্রক্রিয়ায় বাধা দেয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই ঘটনার পরিণতি ছিল ভয়াবহ। 1998 সালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ক্লিন্টনকে অভিশংসন করে। অভিযোগ ছিল শপথভঙ্গ এবং বিচার কার্যে বাধা দেয়া। তবে সিনেটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে যান এবং 2001 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবু এই কেলেঙ্কারি তার রাজনৈতিক ভাবমূর্তিতে গভীর দাগ ফেলে এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিভাজন সৃষ্টি করে। স্বামীর সেই সম্পর্কের জন্য মনিকাকে দায়ী করেন হিলারি। ক্লিন্টনের সমালোচকদের দোষ দেন আর দুঃখ করেন নিজে ক্লিন্টনকে আরো বেশি সময় দিতে পারেননি বলে। তখন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন এই ঘটনাকে প্রথমে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করেন। তিনি প্রকাশ্যে স্বামীর পাশে দাঁড়ালেও ব্যক্তিগতভাবে ভীষণ আঘাত পেয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে তিনি মনিকাকে দায়ী করেছিলেন। আবার এটিকে ক্লিন্টনের নৈতিক দুর্বলতাও স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি স্বামীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নেন, যা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল। ক্লিন্টন নিজে পরে ব্যাখ্যা দেন, মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতেই তিনি এ সম্পর্কে জড়িয়েছিলেন, যদিও তিনি এটিকে ভুল এবং ক্ষমার অযোগ্য বলে স্বীকার করেন। হিলারি এবং ক্লিন্টন এই ঘটনা থেকে নিজেদের দায় বাঁচিয়ে নিলেও মনিকা অতীতের একটি কেলেঙ্কারি স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। গণমাধ্যম, রাজনীতি এবং সাধারণ মানুষের তীব্র নজরদারির মধ্যে তার ব্যক্তিগত জীবন সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। এই ঘটনাকে আজকের ভাষায় গ্লোবাল পাবলিক শেমিং বলা যায়, যেখানে পুরো পৃথিবী তাকে বিচার করেছে, উপহাস করেছে, এমনকি অপমান করেছে। মনিকার নিজের ভাষায় সেই সময়ের অভিজ্ঞতা তাকে ভীষণভাবে ভেঙে দেয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ট্রমা, উদ্বেগ এবং ভয় নিয়ে বেঁচে আছেন। এমনকি তিনি স্বীকার করেছেন যে একসময় এই পরিস্থিতি তাকে আত্মহত্যার চিন্তার দিকেও ঠেলে দিয়েছিল। তিনি মনে করেন যে কোনো সময় আবার তার অতীত সামনে এসে তাকে একইভাবে ধ্বংস করে দিতে পারে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তার মাঝে এখন এমনভাবে ভয় কাজ করে যেন হঠাৎ ভূমিকম্পের মতো সবকিছু ভেঙে পড়তে পারে এবং তিনি আবার সেই পুরনো অপমান, উপহাস ও বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যাবেন। বর্তমানে মনিকা লিওনস্কির জীবন একেবারে ভিন্ন পথে এগিয়েছে। বহু বছর আড়ালে থাকার পর তিনি আবার জনসমক্ষে ফিরে আসেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। তিনি এখন একজন লেখক, বক্তা এবং সামাজিক কর্মী। বিশেষ করে অনলাইন বুলিং ও পাবলিক শেমিং এর বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দেন, ভ্যানিটি ফেয়ারের কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করেন এবং নিজের প্রোডাকশন কোম্পানির মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন। এছাড়া তিনি একটি পডকাস্টও চালু করেছেন, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। ক্লিন্টন মনিকা কেলেঙ্কারি শুধু একটি ব্যক্তিগত সম্পর্কের গল্প নয়, এটি ক্ষমতা, সত্য মিথ্যা, রাজনীতি এবং গণমাধ্যমের নির্মম বাস্তবতার এক ঐতিহাসিক উদাহরণ, যার প্রতিধ্বনি আজও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শোনা যায়।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।